হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। তোমাদের প্রত্যেককেই আমি জানাই শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আজকে বিজয়ায় মা দুর্গা আমাদের ছেড়ে চলে যায়, কারণ আজকে বিজয়া দশমী। মনের মধ্যে ভীষণ দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে একটা বিষাদের সুর বাজে, কিন্তু কিচ্ছু করার থাকে না। মাকে আমাদের হাসি মুখে বিদায় জানাতেই হয়। তো দুর্গা প্রতিমার এই বিসর্জন হলো বিজয়া দশমীর দিন দেবী দুর্গার প্রতিমাকে জলে ডুবিয়ে দেওয়া, যা মূলত দেবী মায়ের চলে যাওয়া এবং আগামী বছরের পুনরায় আসার প্রতীক্ষাকেই বোঝায়। এই বিসর্জন মূলত একটি প্রতীকী প্রতিক্রিয়া, যার মাধ্যমে সাকার প্রতিমাকে বিসর্জন দিয়ে নিরাকার ঈশ্বরের রূপকে পুনরায় হৃদয়ে ধারণ করা হয়। বিসর্জনের আগে দেবীর সিঁদুর খেলায় অনুষ্ঠিত হয় এবং এই দিনটি আনন্দ ও বিষাদের এক মিশ্র অনুভূতি নিয়ে আসে। তো আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, ভীষণ খুশিতে থেকো। আর একটা বছরের জন্য অপেক্ষায় রইলাম, তোমরাও থেকো, আমিও থাকলাম। তো চলো দেরি না করে এবার ভিডিও শুরু করে ফেলি। বন্ধুরা, আমি আগের দিন তোমাদের সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে অর্জুনের মোহ এই বিষয়ে বলেছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা বলবো সেটাতে রয়েছে যে অমৃত তত্ত্ব বলিতে কি বোঝায়, অর্থাৎ অমৃতের যে তত্ত্ব এটা কি, এই বিষয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বলবো। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে শোনো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। প্রথমেই বলছে যে এই স্থূল শরীর লইয়া চিরকাল বর্তমান থাকাকে অমৃতত্ব বা অমরত্ব বলে না। তাহা কেহ থাকিতে পারে না, কারণ ভৌতিক দেহ বিনাশীল, মৃত্যুর অধীন। মৃত্যুর পর সূক্ষ্ম শরীরে বিদ্যমান থাকাকেও অমৃতত্ব বলে না। উহা সকলেই থাকে এবং পুনরায় নতুন দেহ গ্রহণ করে। এই জন্ম মৃত্যুর চক্র হইতে নিষ্কৃতি লাভই অমৃতত্ব লাভ, ইহাকেই মোক্ষ বলা হয়। আমরা এই অনিত্য দেহটা লইয়াই আমি করি, কিন্তু দেহের মধ্যে যে দেহী আছেন অর্থাৎ আত্মা, তাহার খোঁজ লয় না। দেহটাকে যে আমি বোধ, ইহার নাম দেহাত্মবোধ। আর আত্মা যে দেহ হইতে পৃথক বস্তু, এই যে জ্ঞান, তাহাকে বলে দেহাত্ম বিবেক। এই জ্ঞান লাভের নামই অমৃতত্ব লাভ। আত্মা আনন্দ স্বরূপ। অনিত্য বস্তুতে আসক্তি হেতু সুখ দুঃখাদি দ্বন্দ্বজনিত অজ্ঞান দ্বারা আত্মার অদ্বয় আনন্দ আচ্ছন্ন থাকে, উহাই মৃত্যু। অজ্ঞান কাটিয়া গেলেই আত্মার স্বভাবসিদ্ধ বিমল আনন্দ উদ্ভাসিত হয়, উহাই অমৃতত্ব। আত্মানন্দ, নিত্যানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ এক তত্ত্বই ব্রহ্ম, আত্মা, ভগবান এই ত্রিবিধ নামে অভিহিত হন এবং সাধকের ভাব বৈশিষ্ট্য হেতু ত্রিবিধ ভাবে প্রকাশিত হন। সাধক যখন এই দেহ চৈতন্যের ঊর্ধ্বে উঠিয়ায় ব্রহ্ম চৈতন্য অথবা আত্মচৈতন্য অথবা ভাগবত চৈতন্য অবস্থান করেন, তখনই তিনি অমৃতত্ব লাভ করেন। এই শ্লোকে বলা হইল, যাহার সুখ দুঃখে সমভাবে যিনি অমৃতত্ব লাভ করেন, এই সমতা সাম্য বুদ্ধির কথা পরেও আমরা পাইব। শ্রী গীতায় ইহাকেই যোগ বলা হইয়াছে। সুখ দুঃখে সাম্যভাবে সমতা যোগের একটি বিশেষ দৃষ্টান্ত মাত্র, কিন্তু কথা হইতেছে এই যে বিষয়ের স্পর্শে সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্ব আসিবেই। সংসারে থাকিয়া, বিষয়ের মধ্যে থাকিয়া উহা বর্জন করা যায় না। তবে কর্তব্য কি? সংসার ত্যাগ, বিষয় ত্যাগ, না কর্মত্যাগ? অনেক শাস্ত্র সেই উপদেশই দেন, কিন্তু গীতা শাস্ত্র বলেন ত্যাগ অর্থ আসক্তি ত্যাগ, কামনা বাসনা ত্যাগ। আসক্তি সুখ দুঃখাদি চিত্ত চাঞ্চল্যের কারণ। সংসার আসক্তি ত্যাগ করিয়াও সংসার করা যায়, বিষয় কামনা না করিয়াও বিষয় ভোগ করা যায়, ফল কামনা না করিয়াও কর্ম করা যায়, এবং শ্রী গীতার উপদেশ তাহাই কর্তব্য। কামনাই অর্থের মূল,
উহাকে শাস্ত্রে হৃদয় গ্রন্থি বলে। এই গ্রন্থি ছিন্ন করিতে পারলেই মর মানুষ অমর হইতে পারে। জীবিতাবস্থাতেই যখন হৃদয়ের গ্রন্থি সকল বিনষ্ট হয়, তখন মর মানুষ অমর হয়। এইটুকুই সমগ্র বেদান্ত শাস্ত্রের সার কথা। উহা শ্রী গীতারও সার কথা। অবশ্য বড় কঠিন, তবে ভক্তিপথে অগ্রসর হইলে, একমাত্র তাহার শরণ লইলে, তাহার কৃপায় হৃদয় গ্রন্থি ক্রমে শিথিল হয়, জীবন মধুরময় হয়। শ্রী গীতায় ইহাই শেষ গুহ্যতম উপদেশ। ভক্তিশাস্ত্রে বলা হয়, পরা ভক্তি অমৃত স্বরূপ। উহা পাইলেই সাধক সিদ্ধ হন, অমর হন, তৃপ্ত হন। উহা পাইলে আর কিছু পাইবার আকাঙ্ক্ষা থাকে না, মোক্ষেরও থাকে না। এখানে আরও বলছে যে শোক মোহ দূরীকরণের চেষ্টা কিভাবে করা যায়। চলো একটু শুনে নেওয়া যাক। অসৎ বস্তুর ভাব নাই, সৎ বস্তুর অভাব নাই। তত্ত্বদর্শীগণ এই সৎ উভয়েই চরম দর্শন করিয়াছেন। অসৎ ধাতু হইতে সৎ শব্দ নিষ্পন্ন হইয়াছে। অসৎ ধাতুর অর্থ থাকা। যাহা থাকে তাহাই সৎ, নিত্য। যাহা থাকে না, আসে যায়, তাহা অসৎ, অনিত্য। আত্মাই সৎ। জগৎ প্রপঞ্চ দেহাদি ও তৎসংশ্লিষ্ট সুখ দুঃখাদি অসৎ। সুতরাং অর্থ হইল, আত্মার বিনাশ নাই, দেহাদি ও সুখ দুঃখাদির স্থায়িত্ব বা অস্তিত্ব নাই। এখন দেহাদির স্থায়িত্ব নাই, এখন বোঝা গেল, কিন্তু দেহাদির অস্তিত্ব নাই। এই কথার অর্থ কি? যাহারা মায়াবাদী তাহারা বলেন এক আত্মাই সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম এক ও অদ্বিতীয়, ব্রহ্ম ভিন্ন, আর কিছুর পারমার্থিক সত্তা নেই। কিন্তু জগৎ যে মিথ্যা, এই মতবাদ অনেকেই স্বীকার করেন না, এবং গীতাও এ মত সমর্থন করেন বলিয়া বোধ হয় না। সুতরাং তাহারা নাস্তিবিদ্যাতে ভাবো এই শ্লোকাংশের অন্য রূপ ব্যাখ্যা করিয়াছেন। শ্রীমৎ শ্রীধর স্বামী বলেন, অসত হনা তন্মদ ধর্ম তদ্মাদ বিদ্যা মানস্য শীতোষ্ণ দেরানি তৎমি ভাব সত্তা ন বিদ্যতে। এই শ্লোকের সৎ বস্তুর স্বরূপ বর্ণনায় আত্মার নিত্যতা এবং সুখ দুঃখাদির অনিত্যতা ও অনাত্মা ধর্মিতা লক্ষ্য করা হইয়াছে। ইহাই টিকাকারের অভিপ্রায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।